অবশেষে হামাস নিরস্ত্র হচ্ছে এমনই বিস্ফোরক দাবি করেছেন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজার যুদ্ধবিরতির পর রাজনৈতিক অঙ্গনে যখন একে একে শান্তি প্রক্রিয়ার আহ্বান আসছে, ঠিক তখনই ট্রাম্পের এই মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। হোয়াইট হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, মার্কিন প্রশাসনের কূটনৈতিক তৎপরতা ও আন্তর্জাতিক চাপের ফলে অবশেষে হামাস তাদের অস্ত্র ত্যাগের সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে। ট্রাম্প বলেন, আমরা কখনোই সন্ত্রাসকে প্রশ্রয় দিই না, শান্তির পথে হাঁটাই একমাত্র সমাধান। গাজার জনগণ অনেক কষ্ট পেয়েছে, এখন তাদের শান্তির নিঃশ্বাস নিতে হবে। বিশ্লেষকরা বলেছেন, যদি সত্যি হামাস নিরস্ত্র হয় তবে এটি মধ্যপ্রাচ্যের ইতিহাসে এক অভূতপূর্ব পরিবর্তন। কারণ কয়েক দশক ধরে ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধই ছিল হামাসের রাজনৈতিক মূল কেন্দ্রবিন্দু। তবে অনেক পর্যবেক্ষক এই ঘোষণাকে সন্দেহের চোখে দেখেছেন। তাদের মতে হামাসের অভ্যন্তরীণ অবস্থা এবং বাস্তব পরিস্থিতি বিবেচনা করলে এই মুহূর্তে তাদের সম্পূর্ণ নিরস্ত্রীকরণ সম্ভব নয়। সংগঠনটি এখনও গাজার ভিতরে গভীর প্রভাবশালী এবং জনগণের একটি অংশের সমর্থন তাদের পক্ষে রয়েছে। হামাসের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো যায়নি, যা পরিস্থিতিকে আরও রহস্যময় করে তুলেছে। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা দাবি করেছেন, যুদ্ধবিরতির পর থেকে যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের যৌথ মধ্যস্থতা একাধিক গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে হামাসকে অস্ত্র সমর্পণের শর্তাবলী জানানো হচ্ছে। ট্রাম্প বলেন, আমরা শুধু যুদ্ধ থামাতে চাই না, আমরা স্থায়ী শান্তি চাই। যারা গাজার স্থিতিশীলতা চায় তারা সবাই এই চুক্তির অংশ। তবে ইসরায়েলি পক্ষ থেকে এই বিষয়ে সতর্ক প্রতিক্রিয়া এসেছে। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যকলাপ থেকে জানানো হচ্ছে, আমরা এখনও হামাসের প্রকৃত মনোভাব যাচাই করছি। তারা সকলেই অস্ত্র ফেলেছে নাকি কৌশলগত সময় নিচ্ছে তা আমরা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি। অনেকে আশঙ্কা করছেন, হামাস যদি অস্ত্র ত্যাগ করে তাহলে ইসরায়েল আবারও বেপরোয়া হয়ে উঠবে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তারা বলছে, যুদ্ধবিরতির পর প্রকৃত শান্তি প্রতিষ্ঠা তখনই সম্ভব হবে যখন গাজার অবরোধ পুরোপুরি অব্যাহত করা হবে এবং সাধারণ মানুষ মানবিক সহায়তা পাবে। তবে মধ্যপ্রাচ্যের বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, হামাসের মতো একটি সংগঠন কখনো শান্তিপূর্ণভাবে অস্ত্র ছাড়ে না, তারা কৌশল বদলায়। এখন দেখার বিষয়, ট্রাম্পের নেতৃত্বে এই ঘোষণার পর গাজার আসলে কি স্থায়ী শান্তির সূচনা হবে কিনা, নাকি এটি নতুন এক রাজনৈতিক নাটকের সূচনা মাত্র।